তো আজকে আবার একটি রিলিজ ভিডিওতে এসছি। গত পরশু দিনকে একটি সাব অ্যাডাল্ট রেঞ্জের মানে মাঝারি সাইজের একটি স্পেকটেকেল কোবরা নাজা যেটা বাংলায় গোখরো সাপ, সেটি রেস্কিউ হয়েছিল। তো এই দুদিন একটুখানি অন্য অসুবিধার কারণে রিলিজ করা হয়নি, তো আজকে এসছি রিলিজ করতে। তো যেটা বলবো যে লাস্ট ভিডিওতেও যেটা বলেছিলাম যে এখন প্রচুর পরিমাণে নতুন নতুন রেস্কিউয়ার তৈরি হচ্ছে, কিন্তু তাদের যেটা বেস্ট অপশান বলতে তারা যেটা ভাবছে যে সাপ চিনছি, সাপের নাম জানছি, এইটুকুনি, আর কোনটা বিষ আছে কোনটা বিষ নেই এইটুকুনি জানলেই আমি স্নেক সেভার বা স্নেক রেস্কিউয়ার হয়ে যাচ্ছি। এবং সেই সূত্রে দাঁড়িয়ে সেখান থেকে ফেসবুক ইউটিউব নিয়ে সে পপুলারিটির জন্য ছুটে বেড়াচ্ছে, কিন্তু সেখান থেকে তার লাইফ রিস্কের কতটা চান্স থেকে যাচ্ছে সেটা সে নিজেও জানছে না। তো সেই ক্ষেত্রে এখনও সেটা বলার বক্তব্য আছে আমার যে সাপের ক্যারেক্টার বা ওয়াইল্ড অ্যানিম্যালের ক্যারেক্টার যতদিন যাচ্ছে ফ্র্যাকশন অফ সেকেন্ডে ফ্রিকুয়েন্টলি চেঞ্জ হচ্ছে। তো সেক্ষেত্রে তোমরা যদি কাজটা করতে চাও, কাজটা খুবই ভালো কাজ, কিন্তু তার সাথে তোমাদের ডেপথ আরও বাড়াতে হবে। কারণ একটা সাপ সম্পর্কে আমরা একটা নর্মালি বেস হিসাবে যেটা জেনে এসেছি, হঠাৎ করে দেখা যাচ্ছে যে সেই বেসটা তার অটোমেটিক্যালি চেঞ্জ হতেও পারে, বা কোনো কোনো সময় চেঞ্জও হয়ে যায়, তার টক্সিক নেচারও চেঞ্জ হয়, তার অ্যাক্টিভিটি চেঞ্জ হয়, তার বিহেভিয়ার চেঞ্জ হয়। তো সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে তোমাদেরকে স্টাডিটা বাড়াতে হবে। স্টাডিটা না বাড়লে তোমাদের লাইফ রিস্কটা তোমাদের। আর আলটিমেট যদি কোনো কারণে তোমাদের কোনো কাজে গিয়ে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তো সেক্ষেত্রে 5টা লোক তোমাদেরকে ভরসা করবে কী করে? তো সেক্ষেত্রে আগে নিজেদের সেফটিটা নিজেরা মেনটেন করো, প্লাস নিজেদের নলেজ বাড়াও, তার সাথে সাথে কাজটা শুরু করো বা এই কাজটা করতে আসো। এবং সেফটি মেজারমেন্ট অবশ্যই, নো স্টান্টবাজি, নো শো অফ, অনলি ফর সেফটি দিয়ে এই কাজটা করতে থাকো। কাজটা খুব ভালো কাজ। তো আমি এখন বেশি কথা না বাড়িয়ে রিলিজটা কমপ্লিট করি। তো দেখা যাক এখন আমাদের সাপটি কী অবস্থায় আছে। এই মিডিল এজের মেল স্পেকটেকেল কোবরা, চুপচাপ রয়েছে সাপটি, খুব ছটফটে সাপ। সাপটি সম্ভবত কিছু খাওয়ার জন্য ঢুকেছিল, ঢুকে লোক চক্ষুতে পড়ে যাওয়াতে সাপটি আর পজিশন পায়নি।